আজ আমরা এমন একটি গল্প শুনব যা আমাদের শেখাবে সততার মূল্য। মিথ্যা কথা বললে কিভাবে বিশ্বাস হারায় সেই শিক্ষাই দেয় এই গল্প। আমাদের আজকের গল্পটি হল দুষ্টু রাখাল ছেলে ও বাঘ। চলুন শুরু করা যাক। একদা একটি গ্রামের কাছাকাছি পাহাড়ের ওপর এক রাখাল ছেলে প্রতিদিন তার ভেড়ার পাল চড়াতে যেত। কিন্তু এই কাজটি ছিল খুব একঘেয়ে। রাখাল ছেলেটি মনে মনে ভাবল, মজা করলে কেমন হয়। বাঘ বাঘ বাঁচাও, বাঘ আমার ভেড়া নিয়ে যাচ্ছে। তার চিৎকার শুনে গ্রামের লোকেরা তাদের সব কাজ ফেলে লাঠি আর কুড়াল নিয়ে ছুটে এলো রাখালকে সাহায্য করতে। কোথায় বাঘ? রাখাল, তুমি ঠিক আছো? তোমরা সবাই বোকা, কোনো বাঘ নেই, আমি তোমাদের বোকা বানিয়েছি। তুমি আমাদের সাথে মজা করছো? এটা ঠিক নয় রাখাল। গ্রামবাসীরা খুব রেগে গেল এবং রাগ করে ফিরে গেল। পরের দিনও রাখাল একই দুষ্টুমি করল। গ্রামবাসীরা এবারও ছুটে এলো, কিন্তু বাঘ দেখতে না পেয়ে তারা আরও হতাশ হল। গ্রামবাসীরা তাকে মিথ্যা কথা বলতে বারণ করে ফিরে গেল। একদিন রাখাল ছেলেটি সত্যিই দেখল একটি বিশাল বাঘ ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসছে। বাঘ বাঘ সত্যি সত্যি বাঘ এসেছে, বাঁচাও আমার ভেড়াগুলো। কিন্তু গ্রামবাসীরা তার চিৎকার শুনে ভাবল রাখাল ছেলেটি আবার মজা করছে, তাই কেউ তাকে সাহায্য করতে এলো না। ও তো রোজই মিথ্যে কথা বলে, এবারও নিশ্চয়ই মিথ্যা বলছে। ওর কথা শুনে লাভ নেই, চলো কাজ করি। রাখাল ছেলেটির চোখের সামনে বাঘটি তার ভেড়ার পাল থেকে কয়েকটি ভেড়া মেরে ফেলল এবং বাকিদের তাড়িয়ে নিয়ে গেল। কেউ এলো না, কেউ বিশ্বাস করল না, সব শেষ হয়ে গেল। মিথ্যা বলার ফল হাতে হাতে পেল রাখাল ছেলেটি। সে বুঝতে পারল যে মিথ্যাবাদী মানুষকে কেউ বিশ্বাস করে না। এই গল্প আমাদের শেখায় যে বারবার মিথ্যা কথা বললে মানুষ বিশ্বাস হারায়, এমনকি যখন সত্যি কথা বলার প্রয়োজন হয় তখনও কেউ বিশ্বাস করে না। তাই সর্বদা সত্যি কথা বলা উচিত।